আসসালামু আলাইকুম। শর্ট ট্রেড লাভার হয়তোবা এই ভিডিওটা যারা দেখতেছেন তার মধ্যে থেকে 100%-এর মধ্যে 99%-ই রয়েছে। তার মধ্যে যদি আপনিও শর্ট ট্রেডার লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। বিকজ অফ এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ট্রেড করলে অর্থাৎ শর্ট ট্রেড করলে সবচেয়ে বেশি ভালো ইনকাম করা যাবে, কি রুলস আপনাকে মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে আপনার ট্রেডিং লাইফে। সো এই বিষয়গুলো তো খুবই ইন্টারেস্টিং, তার মধ্যে থেকে আরও অনেক বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনার খুবই উপকৃত হতে চলেছে যদি আপনি একজন শর্ট ট্রেড লাভার হয়ে থাকেন, ঠিক আছে। সো প্রথমে কি করব, প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন নাই তারা হচ্ছে কুইকলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, এই চ্যানেলে জয়েন করে নেবেন। বিকজ অফ এই চ্যানেলে যদি লক্ষ্য করেন আপনারা হচ্ছে বিটিসি মার্কেট আপডেট পাবেন এবং বিভিন্ন সিগন্যাল পাবেন যেগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন আশা করি। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে 26শে ডিসেম্বর যখন বিটিসি অ্যারাউন্ড $50,000 ছিল মনে হয়, তখনই আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম বিটিসি 40 থেকে 41K এর আশেপাশে আসতে পারে, ঠিক আছে, আসবে বলছিলাম। সো অলমোস্ট চলে আসছে। সো এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এখানে জয়েন করে নেবেন। আচ্ছা, আর বকবক না করে মূল টপিকে চলে যাওয়াটাই বেটার হবে। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। আচ্ছা, প্রথমে আপনাকে যে রুলসটা ফলো করতে হবে, আপনার ট্রেডিং প্ল্যানটা চেঞ্জ করতে হবে। আপনার ট্রেডিং প্ল্যানটা আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই সাজাবেন, ঠিক আছে। যদি আপনার ফান্ড $1,000 থাকে বা $2,000 থাকে, উক্ত ফান্ডকে 2 দ্বারা ভাগ করবেন। আমি আপনাদেরকে সোজা হওয়ার জন্য বোঝানোর জন্য তাই $1,000 ফান্ড নিলাম। $1,000 হলে ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা ভাগ করব। এখন হচ্ছে যে $500 পাইলাম সে $500কে আমরা শর্ট ট্রেডের জন্য ইউজ করব, আর বাকি $500 আমরা হচ্ছে মিড টার্ম ট্রেড করার জন্য অর্থাৎ মিড ট্রেড করার জন্য ইউজ করব। এখন এই $500কে আবার 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করার পর কত হবে? $100, অর্থাৎ প্রতি কয়েনে আমরা $100 করে ইনভেস্টমেন্ট করব। এখানে কিন্তু আরও অনেক বিষয় বস্তু রয়েছে, সো আমি একটা একটা করে আপনাদের সাথে আলোচনা করব। তারপর হচ্ছে আমরা কি পাইলাম, প্রতি কয়েনে আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো $100 করে। এখন কথা হচ্ছে আপনি এখানে অনেকগুলো কয়েন পেয়ে যাবেন, ঠিক আছে, অনেকগুলো কয়েন টোকেন পেয়ে যাবেন। এই টোকেনগুলো থেকে আপনি মিনিমাম 20টা টোকেন বা কয়েন সিলেক্টেড করে নেবেন, অর্থাৎ খুঁজে নেবেন সবচেয়ে বেটার কয়েনগুলো কোনগুলো, ঠিক আছে। আর কিভাবে নেবেন তার জন্য আপনি কি করবেন, ইভেন্ট অ্যানালাইসিস করবেন। ইভেন্ট অ্যানালাইসিস করার জন্য আপনি কয়েন মার্কেট ক্যালও ইউজ করতে পারেন, অথবা তাদের হচ্ছে কমিউনিটি যেগুলো রয়েছে সেগুলোতে জয়েন হয়ে দেখতে পারেন তাদের লক্ষ্যমাত্রা কী, তারপর ওয়েবসাইটে দেখতে পারেন তাদের রোড ম্যাপটা কী, ঠিক আছে। সো এভাবে 20টা কয়েন সিলেক্টেড করে নেবেন। 20টা কয়েনেই আপনি পারফেক্টলিভাবে অ্যানালাইসিস করবেন। আমি আবার বলতেছি রুলস নাম্বার 3, এটা কিন্তু 2 নম্বরে ছিল, আপনি 20টা কয়েন সিলেক্টেড করে নেবেন। রুলস নাম্বার 3 রুলস নাম্বারে 3 যেটা করবেন সেটা হচ্ছে আপনি ওই 20টা কয়েন খুব সুন্দর করে আপনি পারফেক্টলিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন। যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস পারফেক্টলিভাবে না জানেন তাহলে আপনার ট্রেডটা সফল হবে বলে আমি মনে করি না। সো আপনি পারফেক্টলিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন, তারপর রুলসগুলো অ্যাপ্লাই করবেন। তারপরে যদি আপনার লস হয় তাহলে অবশ্যই আপনি হচ্ছে আমার ওই যেটা বলছিলাম টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওইখান থেকে আমার হচ্ছে টেলিগ্রাম আইডি পেয়ে যাবেন, ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এরপরে কী ধাপ অ্যাপ্লাই করবেন আপনার ট্রেডিং লাইফে সেগুলো শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে, আপনার সাথে। সো আশা করি যদি এগুলো অ্যাপ্লাই করেন লস হয় তাহলে একটা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে। সো তারপর কি করবেন, আপনি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস পারফেক্টলিভাবে করে নেবেন। তারপর পাশাপাশি আপনি ইন্ডিকেটর অ্যাড করবেন মিনিমাম 3টা। শর্ট ট্রেড করার জন্য অনেক ইন্ডিকেটর পেয়ে যাবেন, তার মধ্যে আমি আপনাদেরকে 3টা ইন্ডিকেটর সাজেশন করব। একটা হলো ডনচিয়ান, আরেকটা হলো সুপার ট্রেন্ড, আরেকটা হচ্ছে ফুল সুইট। এই 3টা ইন্ডিকেটর আপনারা ইউজ করবেন। এই 3টা ইন্ডিকেটর ইউজ করলে আশা করি আপনি পারফেক্টলিভাবে ভালো সিগন্যালগুলো পাবেন। এই ইন্ডিকেটরগুলোর ব্যবহারবিধি আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ করবেন, আশা করি পেয়ে যাবেন, ঠিক আছে। সো 3 নম্বর রুলস গেল, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইন্ডিকেটর অ্যানালাইসিস করবেন। আপনি পারফেক্ট স্থানটা খুঁজে বের করবেন, কোনটা হচ্ছে পারফেক্ট স্থান আপনার জন্য হচ্ছে বাই করার এবং সেল করার, ঠিক আছে। আমি আবারও বলবো শুধু বাই করার নয়, সেল করারটাও আপনাকে মাস্ট বি খুঁজে বের করতে হবে 100%। আপনি যদি পারফেক্ট স্থান বাই করা এবং সেল করা যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি লস করবেন।
হয়তোবা আপনার যে মানে যে কয়েনটা মনে করেন বেটা কয়েনটা কিনলেন, কেনার পর হচ্ছে সেল অপশন থেকে 1 সেন্টের নিচ থেকে হচ্ছে মানে এর আগ থেকে মনে করেন 50 সেন্টে কিনলেন, 60 সেন্টে আপনি সেল অর্ডার দিলেন, 59 সেন্টে গিয়ে হচ্ছে চলে আসতে পারে। সো এই বিষয়টা লক্ষ্য রাখবেন, 59 সেন্টে গিয়ে আপনার স্টপ লসে চলে যেতে পারে। সো আপনি পারফেক্ট স্থান সেল করার জন্য খুঁজে বের করবেন। আচ্ছা, 4 নম্বরে যেটা রয়েছে সেটা হলো 20টা কয়েন থেকে কিন্তু 20টা কয়েনেই বাই পজিশনে থাকবে না, তার মধ্যে থেকে হয়তোবা 10টা হয়তোবা 8টা এরকমই পাবেন, আর তার থেকে কমও পেতে পারেন, ঠিক আছে। সো 5টা ধরেন, 5টা থেকে আপনি কি করবেন, এখানে রয়েছে কত $500, $500 হলে আমরা প্রতি ট্রেডে কত করে ইউজ করব, $100, ঠিক আছে। আমরা কি করব, $100কে 4টা কয়েন ইনভেস্টমেন্ট করব, 4টা কয়েন ইনভেস্টমেন্ট করলে কি হবে, আমাদের $400 কস্ট যাবে, আর $100 কি হবে, $100 থেকে যাবে। $100 রাখার কারণটা কি, যদি আমাদের ওই ট্রেডগুলো থেকেই লস হয় এই 400 থেকে না কমের মতো, অর্থাৎ আমাদের নির্দিষ্ট একটা মানে ট্রেডিং প্ল্যানটা যাতে চলতে থাকে, ঠিক আছে। মাস শেষে হয়তোবা আপনি দেখতে পাবেন ভালো প্রফিট জেনারেট হয়ে গেছে। আমি আরও বিস্তারিত দেখাবো, সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। সো $400 গেল, এখন হচ্ছে আপনার মানে বাই পজিশন, অর্থাৎ আপনার হচ্ছে ট্রেডগুলো রানিং চলতেছে। আপনার রানিং চলার সময় আপনি স্টপ লসটাও একসাথে দিয়ে দিবেন এবং টেক প্রফিটটাও একসাথে দিয়ে দিবেন। আপনাকে বিটিসি কোন দিকে যাচ্ছে তা, বা আপনি হচ্ছে যে কয়েনগুলোতে অ্যানালাইসিস করলেন বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখার কোনো কারণ নেই। নেক্সট ডাপ, অর্থাৎ আপনি আপনার ট্রেডগুলো ওপেন করার পর আপনার কাজ হচ্ছে আপনি যে কয়েনগুলো সিলেক্টেড করলেন ওই কয়েনগুলো অ্যানালাইসিস করবেন। ওইগুলো হচ্ছে প্রাইস অ্যালার্ট অপশনটা চালু করার পর ওইগুলো হচ্ছে নির্দিষ্ট প্রাইস অ্যালার্ট দিয়ে রাখবেন যেখানে বাই পজিশন রয়েছে, ঠিক আছে। সো আপনার সেলিং পজিশন যেটা দিবেন সেটাতেও একটা অ্যালার্ট দিয়ে দিবেন, এর আগেও অ্যালার্ট দিয়ে দিবেন যাতে আপনি সেল হয়ে গেলে জানতে পারেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আপনি রিস্ক ম্যানেজমেন্ট 3 নম্বর, অর্থাৎ যেটা বলছিলাম সেটা হচ্ছে 4 নম্বর, আপনি ইনভেস্টমেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের পর এখন 5 নম্বর রুলসটা হলো আপনি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করবেন। রিস্ক ম্যানেজমেন্ট এই জন্য অ্যাপ্লাই করবেন, আপনার হচ্ছে ওই যে সেলিং জোন, অর্থাৎ আপনি যেটা সেল করবেন বাই পজিশন তো রয়েছে, স্টপ লস এবং টেক প্রফিটের একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। শর্ট ট্রেডের জন্য আপনাদেরকে যে রিস্ক ম্যানেজমেন্টটা অ্যাপ্লাই করার জন্য বলবো সেটা হচ্ছে 1:2, 1:3 এইরকম রেশিও অ্যাপ্লাই করবেন আপনার ট্রেডিং প্ল্যানের মধ্যে। কিভাবে, ধরেন হচ্ছে $100 একটা ট্রেড নিলাম, আমি এখানে হচ্ছে 4টা ওপেন করলাম, এটা হচ্ছে 5 নাম্বার রুলস। আমি আবার বলতেছি, এটা হচ্ছে 5 নাম্বার রুলস। 5 নাম্বার রুলসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। সো তারপরে যদি না বুঝেন তাহলে এগেইন দেখবেন ভিডিওটা, তাহলে আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তারপর না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটা করার চেষ্টা করবেন। তারপর যেটা রয়েছে $100, যেহেতু আমি প্রতিটা ট্রেডে নিব, ট্রেডে নিলে হচ্ছে আমার কি হয়, আমি হচ্ছে একটা নির্দিষ্ট বাইং পজিশন এবং সেলিং পজিশন তো ক্রিয়েট করে নিব, অর্থাৎ বাইং পজিশনের পর একটা স্টপ লস, অর্থাৎ কোথায় গেলে সেল হয়ে যাবে, এবং হচ্ছে একটা টেক প্রফিট কোথায় গেলে সেল হয়ে যাবে, এটা সিলেক্টেড করে নেব। সেটা কীভাবে নিব, 1:2 অথবা 1:3 এরকম প্রত্যেকটা কয়েনে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখবেন। এটা কিন্তু আপনি এই প্ল্যানটা কিন্তু নড়চড় করবেন না। 1:2 রেশিওতে যদি আপনি ট্রেড করেন তাহলে 1:2 রেশিওতে ট্রেড করবেন, 1:3 রেশিওতে ট্রেড করলে 1:3 রেশিওতেই ট্রেড করবেন। একটা কয়েনে হচ্ছে 1:2, একটা কয়েনে 1:3, একটা কয়েনে 1:4 এই টাইপের ট্রেড করার চেষ্টা করবেন না শর্ট ট্রেডের মধ্যে। তারপর কি রইল, যদি আপনি 5% লসে যদি ট্রেড করেন তাহলে আপনার দ্বারায় প্রতি ট্রেডে আপনার কি হবে, $5 করে লস হবে। আমি ধরে নিলাম আপনি 1:2 রেশিওতে কী করলেন, ট্রেড করতেছেন। 1:2 রেশিওতে ট্রেড করলে আপনার কী হয়, 5% করে লস হলে প্রতি ট্রেডে $5 করে আপনার লস হবে। এখন কথা হচ্ছে আপনার যদি ওই ট্রেডে প্রফিট হয় তাহলে 1:2 যেহেতু, তাহলে আপনার কি হবে, 10% প্রফিট হবে। 5% লস হলে 10% প্রফিট। সো আপনার প্রতিটা ট্রেড থেকে প্রফিট কত, $10 করে প্রফিট হবে। এখন কথা হচ্ছে ধরেন 4টা ট্রেডের মধ্যে যেহেতু আপনার দিকে বেশি থাকবে, আমি আবার বলতেছি, আপনি যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস সকল বিষয়বস্তু মেনে 20টা কয়েন থেকে 4টা কয়েন সিলেক্ট করবেন, তাহলে আপনার দিকে সবচেয়ে বেটার থাকবে। বেটার থাকার পরেও যদি আপনি 2টা ট্রেডে লস করেন, 2টা ট্রেডে উইন করেন, তাহলে আপনার হচ্ছে 2টা ট্রেড থেকে $10 করে প্রফিট হলে কত হয়, $20 প্রফিট হবে। আর হচ্ছে যদি 2টা ট্রেডে লস হয় তাহলে আপনার কত হয়,
$5 করে কত হবে, $10 লস হবে, ঠিক আছে। তাহলে আপনি যদি $20 বাদ দেন তাহলে আপনার আরও $10 থাকবে, ঠিক আছে। অর্থাৎ আপনি ওই দুইটা লস দুইটা লাভের ভিত্তিতেও আপনি $10 প্রফিটে থাকবেন এই নিয়মটা অ্যাপ্লাই করলে। রিস্ক ম্যানেজমেন্ট 1:2। সো ধরেন আপনার হচ্ছে একটা দিন গেল যে 3টা ট্রেডে লস হলো, 3টা ট্রেডে যদি লস হয় $15, তাহলে আপনি একটা ট্রেডে যদি উইন হন তাহলে $10 পাচ্ছেন। $10 পেলে আপনার কত হয়, $5 লস থাকে, ঠিক আছে। সো একদিন মনে করেন 3টাতে উইন হয়ে গেলেন, পরিশেষে দেখা যাবে যে একটা ভালো পরিমাণ প্রফিটে থাকতেছেন। সো রিস্ক ম্যানেজমেন্টটা আপনাকে অবশ্যই মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে। এটা হলো 5 নাম্বার রুলস। 6 নাম্বার রুলসের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো তো গেল, এগুলো তো আপনি মানবেন, মানার পর এটা কিন্তু আরও বেশি মানতে হবে। এখানে ধরেন 20টা কয়েন রয়েছে, 20টা কয়েন এখন মনে করেন মার্কেট পজিশন একদম ভালো না, ঠিক আছে। আপনি হচ্ছে স্টপ লস ইউজ করেন, টেক প্রফিট ইউজ করেন, যদি মার্কেট পজিশন ভালো না থাকে তাহলে আপনার ওই স্টপ লসটাই বারবার হিট করবে, ঠিক আছে। সো আপনি কি করবেন, যে টাইমে হচ্ছে মার্কেটটা ভালো থাকবে না, একের পর এক হচ্ছে আপনার 4টা ট্রেডে কি হবে, স্টপ লস সেট করে নেবেন। দেন আপনি কি করবেন, আপনার ট্রেডটা এক্সিট করে রেখে দিবেন। অর্থাৎ কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য আপনি ট্রেড করবেন না শর্ট ট্রেড, ঠিক আছে। আপনার অন্যান্য ট্রেডগুলো লার্নিং থাকবে, যেমন মিড ট্রেড, তারপর হচ্ছে লং ট্রেড, লং টার্ম ট্রেড করার জন্য এগুলো হচ্ছে আপনি কি করবেন, এগুলো রানিংয়ে রাখবেন, অর্থাৎ চলতে থাকবে, ঠিক আছে। সো শর্ট ট্রেডের জন্য আপনি আপনার ট্রেডটা স্টপ রাখবেন। আর মনে করেন আপনি হচ্ছে আপনার ট্রেডের মধ্যে দৈনিক 4টা করে এন্ট্রি নিতে পারতেছেন, অথবা 2 দিনে 4টা করে এন্ট্রি নিতে পারতেছেন। নেওয়ার পর দেখা গেল যে কি হলো, দেন ওইখান থেকে দেখা গেল যে আপনার একদিন সকালে 4টা এন্ট্রি নিলেন, 4টা এন্ট্রি থেকে 2টা এন্ট্রিতেই আপনার লাভ হয়ে গেল, ঠিক আছে, সকাল সকাল। তাহলে আপনি ওভার ট্রেড করবেন না, সাথে সাথে আর 2টা কয়েনে ইনভলভ হবেন না। ওই দিনটা আপনাকে পার হতে দেন, অর্থাৎ ওই দিনটা আর এন্ট্রি নেবেন না, এর পরের দিন নেবেন, ঠিক আছে। এভাবে নেবেন, কম ট্রেড করবেন, অর্থাৎ ওভার ট্রেড করা যাবে না। এই ছিল 6 নম্বর রুলস। এখন 7 নম্বর রুলসটা হলো, আপনার যে প্রফিটটা হবে সেই প্রফিটটা একটা নির্দিষ্ট পরিমাণ সময় ধরে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন। এই 7 নাম্বার রুলসটা হলো আপনার ট্রেডিং লাইফটাকে চেঞ্জ করে দেওয়ার একটা রুলস, ঠিক আছে। 7 নাম্বার রুলসের মধ্যে আপনি যে প্রফিটটা করবেন, মনে করেন আপনি হচ্ছে দৈনিক বা মাসিক একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারতেছেন, আপনি হচ্ছে বারবার নির্দিষ্ট পরিমাণ করে আপনার পরবর্তী কয়েন বাড়াবেন না। যেমন ধরেন আপনি 4টা কয়েন দিয়ে স্টার্ট করলেন, 4টা কয়েন দিয়ে স্টার্ট করার পর দেখা গেল যে আপনার হচ্ছে প্রফিট হয়ে গেল, তাহলে দেখা যাচ্ছে যে $500-600 হয়ে গেল। আপনি 5টা কয়েন করে ফেলবেন না, আপনি ওই বাকি $100 কী করবেন, আপনি হচ্ছে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন সেটা। অর্থাৎ আপনি শর্ট টার্মে যে প্রফিটটা করতে পারতেছেন সেখান থেকে নিয়ে গিয়ে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে দিবেন। তাহলে কি হবে, আপনার ওই নির্দিষ্ট একটা রুল যেটা অ্যাপ্লাই করবেন সেটা ধরে রাখতে পারবেন এবং আপনার প্রফিটটাও ধরে রাখতে পারবেন, ঠিক আছে। সো এখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম, বিকজ অফ আমি আপনাকে দেখাইলাম যে রেশিওটা অ্যাপ্লাই করবেন, সেই রেশিও অনুযায়ী আপনার কিন্তু প্রফিটের চান্সেসটা বেশি থাকবে। তারপরেও যদি লসও হয়, 2টা ট্রেডে যদি উইন হয় তাহলেও আপনি প্রফিটে থাকতেছেন, ঠিক আছে। সো এই ছিল শর্ট টার্মের জন্য। আপনি অন্যান্য ট্রেডের মাধ্যমে হয়তো বা আরও অনেক রুলস অ্যাপ্লাই করবেন, সেখান থেকেও প্রফিট থাকবেন ইমোশনালভাবে। আশা করি আপনার ট্রেডিং লাইফটা মানে হ্যাপিলিভাবে যাবে। আচ্ছা, সর্বশেষ যে রুলসটা আপনাদেরকে বলবো বা পরামর্শটা দেব সেটা হচ্ছে হয়তো বা অনেকের $500 বা $1000 নাও থাকতে পারে, ঠিক আছে। মনে করেন মিড টার্ম এবং শর্ট টার্মের জন্য আমি কি ধরলাম, $1000। এখন কথা হচ্ছে যাদের নাই তারা কি করবেন। মনে করেন কারো আছে $200 মূল ফান্ড, অর্থাৎ সর্বমোট টোটাল ফান্ড রয়েছে $200। এখন সে কি করবে, তার হচ্ছে কোনো এই রুলসগুলো অ্যাপ্লাই করে তেমন প্রফিট করা সম্ভব না, ঠিক আছে। মনে করেন আপনি অ্যাপ্লাই করলেন $100 শর্ট টার্মের জন্য, শর্ট ট্রেডের জন্য নিলেন 2 দিয়ে ভাগ করে, তাহলে দেখা গেল যে আপনি প্রত্যেকটা ট্রেডে $20 করে ইনভেস্টমেন্ট করতে পারতেছেন। আমি যেভাবে বললাম 1:2 রেশিও বা 1:3 রেশিও, এতে কি হবে, আপনি যে প্রফিটটা নেবেন সেটা খুবই স্বল্প থাকবে, যেটা আমাদেরকে ইমোশনাল করে ফেলে। অর্থাৎ যখন আপনার হচ্ছে কম পরিমাণ ইনকাম হবে তখন হচ্ছে এই যে একটা ট্রেডিং প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম শর্ট টার্মের জন্য সাকসেস হওয়ার জন্য, সেই শর্ট টার্ম ট্রেডে সাকসেসফুল যে রুলসগুলো বললাম এই রুলসগুলোকে আপনি ব্যর্থ বলবেন এবং হচ্ছে পরবর্তী আরও ব্যর্থতা সম্মুখীন হবেন। ইভেন আপনি হচ্ছে ট্রেড লাইফ থেকে
বের হয়ে পড়বেন, অর্থাৎ এখানে হচ্ছে আপনি সাকসেস না হয়ে ফেল করে লস করে বের হয়ে যাবেন, ঠিক আছে। সো অবশ্য মাসবে আপনাকে মিনিমাম $500 টাকা বাঞ্ছনীয় বলতে পারি, ঠিক আছে, আপনার এই সিস্টেমটা অ্যাপ্লাই করার জন্য শর্ট টার্মের জন্য। আমি আবার বলতেছি এখানে হচ্ছে আপনার ফান্ড আরও থাকতে হবে মিড টার্ম এবং লং টার্মের জন্য। লং টার্মেরটা আপনি হচ্ছে নির্দিষ্ট মান্থলি হিসাব অথবা বিভিন্ন স্টোর থেকে প্রফিট করে করে ইনভেস্টমেন্ট করতে পারেন যদি আপনি একজন সফল ট্রেডার হতে চান, ঠিক আছে। যাদের নাই বা কোনো ইনকাম করার আপনাদের হচ্ছে কোনো ওয়ে নেই, তারা কি করতে পারেন, তারা হচ্ছে এয়ারড্রপে জয়েন করতে পারেন। এয়ারড্রপ বিভিন্ন চ্যানেল রয়েছে, তাদের চ্যানেলে জয়েন করতে পারেন, বা বিভিন্ন কমিউনিটি রয়েছে আর সেগুলোতে, অর্থাৎ টুইটারে বিভিন্ন কমিউনিটি রয়েছে, সেখানেও জয়েন করতে পারেন। জয়েন করা হচ্ছে বিভিন্ন ওয়েতে, আপনারা জয়েন করার পর দেন সেখান থেকে ইনকাম করে এখানে হচ্ছে আস্তে আস্তে ফান্ডটা বাড়াইতে পারেন। অন্যথায় আপনারা আপনাদের শর্ট ট্রেড না করে হচ্ছে লং টার্মের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট করে করে আস্তে আস্তে রাখতে পারেন, ঠিক আছে। সো যখন হচ্ছে শর্ট টার্মে ট্রেড করার জন্য আপনার ভালো পরিমাণ অ্যামাউন্ট হবে, এখন বলতে পারেন আপনি হচ্ছে $20 ইনভেস্টমেন্ট করে $2-3 প্রফিট করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই কমই হয়ে থাকে। আর এভাবে ইমোশনালভাবে আপনি যেভাবে বড় লোক হতে চাইবেন সেটা কিন্তু আপনার ট্রেড লাইফে আনসাকসেস করার অর্থাৎ ফেল করার একটা মূল পয়েন্ট বলা যায়, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি ভিডিওটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আবার দেখবেন। এই একটা ভিডিও হতে পারে আপনার চেঞ্জিং ট্রেডিং অর্থাৎ শর্ট টার্ম ট্রেডের একটা চেঞ্জিং ভিডিও, ঠিক আছে। সো এই ভিডিওটা মাস্ট বি ভালোভাবে দেখার চেষ্টা করবেন। যদি আবারও বলতেছি আমি, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেই জানাবেন। আর যদি বুঝে থাকেন, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। অবশ্যই কমেন্টে আবারও বলবো, অবশ্যই আপনি মাসবে আপনার মতামত জানাতে বলবেন না, ঠিক আছে। সো আশা করি ভালো লাগবে আপনাদের এই রেখে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা, এবং আমি খুব সুন্দরভাবে আপনাদের সাথে সব কিছু অর্থাৎ সব ডিটেলস আকার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।